দারুণ উন্মাদনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। কে কোন পুরস্কার পেয়েছেন, কোন স্বীকৃতি কার কপালে জুটেছে, সেসব ইতোমধ্যেই জানা হয়ে গিয়েছে সবার। তবে কোনো পুরস্কার না পেলেও বিপিএল সৌভাগ্য বয়ে এনেছে বেশ কয়েকজন তারকার জন্য। বিপিএল দিয়ে ক্যারিয়ারে নবজীবন পাওয়া তারকাদের নিয়ে খেলা ৭১-এর আজকের আয়োজন। মাহিদুল ইসলাম অঙ্কন, খুলনা টাইগার্স। তানজিদ তামিম ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ঠিকই, তবে সত্যিকারের আবির্ভাব বোধ হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন তিনি। মিডল অর্ডারে তার ধারাবাহিকতা মনে ধরেছে ক্রিকেট প্রেমীদের। ৩৫-এর বেশি গড়ে ১২ ইনিংসে ৩১৬ রান করেছেন এই তরুণ। তবে তার ছক্কা হাঁকানোর সামর্থ্য সবচেয়ে বেশি অবাক করেছে। পুরো আসরে ২৪টা ছক্কা মেরেছেন তিনি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। গ্রাহাম ক্লার্ক, চিটাগং কিংস। চিটাগং কিংস যখন গ্রাহাম ক্লার্ককে দলে ফিরিয়েছিল তখন কেউই হয়তো চিনত না তাকে, কিন্তু ব্যাট হাতে ঠিকই ভরসার প্রতিদান দিয়েছেন তিনি। করেছেন একটা সেঞ্চুরিও। সব মিলিয়ে ৪৩১ রান যোগ হয়েছে তার ঝুলিতে। তাতেই তিনি বনে গিয়েছেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এমন পারফরমেন্স হয়তো জাতীয় দলে খেলার সুযোগ করে দিবে না ক্লার্ককে, তবে ক্রিকেট জীবনের নতুন শুরুর জ্বালানি নিশ্চয়ই সরবরাহ করবে। সাব্বির রহমান, ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ ক্রিকেট থেকেই হারিয়ে গিয়েছিলেন সাব্বির রহমান, তবে ঢাকা ক্যাপিটালস তাকে আবার সুযোগ দেয়। দুহাতে সেই সুযোগ লুফে নিয়েছিলেন তিনি। চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেলেই মূলত প্রত্যাবর্তনের সূচনা করেছিলেন এই হার্ড হিটার। এর পরের ম্যাচগুলোতে আহামরি পারফর্ম না করতে পারলেও ফিনিশার হিসেবে নিজের কাজ ঠিকঠাক করেছেন তিনি। উইলিয়াম বশিষ্ঠ, খুলনা টাইগার্স। অনেকটা গ্রাহাম ক্লার্কের মতোই বিপিএল দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় পা রেখেছেন উইলিয়াম বশিষ্ঠ। এবারের আসরে মিস্টার ডিপেন্ডেবল হয়ে উঠেছিলেন তিনি। সব মিলিয়ে ১০ ইনিংসে প্রায় ৬০ গড়ে ২৯৮ রান করেছিলেন এই ডানহাতি। তার এই ধারাবাহিকতাই খুলনাকে কোয়ালিফায়ার পর্যন্ত টেনে এনেছিল। সেই সাথে বল হাতেও অবদান রেখেছেন তিনি। খুলনার প্রপার স্কাউটিংয়ের ফসল বলা যায় তাকে। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।